সঙ্গে আজকে শপিং ডায়েরি পার্ট 4 এর এই এপিসোডটাই আমি তোমাদের জন্য শুট করি। বহুত দিন ধরে এই কালারের একটা কুর্তি কেনার আমার খুব ইচ্ছে ছিল, কারণ এইটা আমার খুব পছন্দের কালার। তোমরা যারা জানো বলে খারাপ সেটা না, ভীষণ ভালো, ইভেন একটু রং পর্যন্ত ওঠে না, এতটা ভালো কোয়ালিটি। আর দেখতে কতটা সফট, পুরো মুখের মধ্যে চলে আসছে, ভীষণ ভালো কোয়ালিটি এগুলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাটা এখন সকাল 9:30টার দিকে। আর সকাল থেকে ঘুম থেকে ওঠার পর আমার মনটা একটু খারাপ হয়ে যায়, যাই কারণে ভিডিওটা আজ শুরু করতে একটু লেট করি, মানে আমি বসেই ছিলাম চুপচাপ। তো এনিওয়েজ ভিডিও যখন একবার শুরু করে ফেলেছি, তো চলো আজকে সারাটা দিন আমি কি করছি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কেন বলছিলাম সকাল সকাল মন খারাপ? কারণ পুজোর আগে কলকাতা অলরেডি ভাসতে চলেছে। দেখো আজ হচ্ছে প্রথমা, আর তাতে রাস্তাঘাটের অবস্থা দেখো। মাঝরাত থেকে মুষলধারে বৃষ্টি, মানে মুষলধারে রাত 3-4 এরকম সময় থেকে হবে। এত জোর বৃষ্টি হচ্ছিল, এইটা পুরো ডোবা হয়ে গেছিলো। এখন তো জল অনেকটা কমেছে, দেখো রাস্তার জল এখন অনেকটা কমেছে। তখন পুরো ভর্তি ছিল, তো ধীরে ধীরে জলটা নামছে ঠিকই, কিন্তু এই বৃষ্টি যদি পুজোতে হয় তাহলে কার মনটা ভালো থাকে বলো তো? সবারই তো মন খারাপ হবে। তো এই দেখে আমার সকাল থেকে মন মেজাজ খিঁচে গেছিলো, আমার ভালো লাগছিল না। আমি চুপচাপ বসেছিলাম। আমি ভাবছি আমি এত জিনিসপত্র কিনলাম, এত সুন্দরভাবে প্ল্যানিং করলাম, এবার যদি আমি ঠিক করে পুজোতে সাজতেই না পারি, বেরাতেই না পারি, তাহলে কি শুধু না আমার কথা কি, এরকম তো হাজার হাজার লোক রয়েছে, হাজার কি লাখ লাখ লোক রয়েছে, তো সবারই সেম সিচুয়েশন। বাট ওই মনটা খারাপ হয়ে গেছিলো। দেখো জলটা দেখো, তাই ভর্তি, বুঝতে পারছো দেখে? তাও এখন পরিমাণটা অনেক কমেছে, জলটা কমতেই আর কি মনটা একটু ভালো হলো, তাই আমি ক্যামেরাটা এখন অন করলাম, না হলে আমি গালে হাত দিয়ে বসেই ছিলাম। তোমাদেরকে সকালেই বললাম যে বাইরে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে আমার মন মর্জিটা একটু অফ আছে, কিন্তু পুজোর আগে এই বৃষ্টি কারি বা ভাল লাগে বলো? কিন্তু মুডটাকে তো ঠিক করতে হবে, মুডকে তো ফুল অন মস্তিতে রাখতে হবে পুজোর আগে। তো সেই মুড কি করে ঠিক হয়? পুজোয় যা যা কিনেছিলাম সেই সমস্ত জিনিস একটু নাড়াঘাটা করলে, কোন দিন কোনটা পরবো, কোনটাকে কিভাবে সাজবো, এই সমস্ত চিন্তা ভাবনা করতে। তো সেই সমস্ত জামা কাপড় নাড়াঘাটা করতে করতেই আমার হঠাৎ মনে পড়লে এই তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি আমার দা পুজো শপিং ডায়েরি পার্ট 4 এর একটা এপিসোড, যেটা অনেকদিন ধরে পেন্ডিং পড়ে রয়েছে, আর ভুলেই গেছিলাম আমি যে এটা নিয়েও একটা এপিসোড করা যেতে পারে। হঠাৎ করে আমার মাথায় এলো, ঠিক আছে তাহলে আজকেই করে ফেলি, কারণ কি করবো, সকাল থেকে চুপচাপ বসেই রয়েছি, ভিডিও আপলোড করাও হয়ে গেছে, তো সমস্ত কাজই হয়ে গেছে, অফিস যাওয়ার আগে বেশ কিছুটা সময় হাতে রয়েছে, তো ভাবলাম তোমাদের জন্য এই পার্টটা শুট করে দিই। তো চলো তাহলে বেশি কথা না বলে আজকে আমার যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে দুর্গাপুজোর শপিং ডায়েরি পার্ট 4 এর ডেলি ওয়্যার কুর্তি। তো চলো বেশি কথা না বলে সেই পার্টটা শুরু করি। ডেলি ওয়্যার কুর্তি আমি পুজো বলো, পয়লা বৈশাখ বলো, সবসময় কিনি। কেন কি, আমি ডেলি পারপাস, অফিস পারপাসের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম কুর্তিটাই প্রেফার করি। তো যেহেতু আমি ডেলি পারপাস কুর্তি পরি, তো কি হয় তাতে রোজ যেগুলো কাঁচা হয় তাতে কুর্তিগুলো ফেড হয়ে যায়, আর ফেড হয়ে গেলে না সেই কুর্তিগুলো আর পরতে ভাল লাগে না। তো আর না কাচলেও সেগুলোকে ভাল লাগবে না, কতদিন না কেচে থাকতে পারি জামা কাপড়, তাই জন্য আমাকে প্রচুর পরিমাণ কুর্তি কিনতে হয়। তো সেই কারণেই আমি একটু কুর্তির কালেকশন আমার প্রচুর আছে বলা যেতে পারে, যে কত কুর্তি আছে আমি বলতে পারবো না, তো যাই হোক এরকম কুর্তির কালেকশন আমার প্রচুর আছে। তো তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শপিং ডায়েরি পার্ট 4 এর এই এপিসোডটাই আমি তোমাদের জন্য শুট করি, ডেলি ওয়্যার কুর্তি। তো চলো একদম শুরুতে শুরু করছি। বেশ কটা কুর্তি নিয়ে বসেছি, মোটামুটি এই এত। এবার প্রত্যেকটা আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি। তো চলো শুরু করি। ফার্স্ট আমি তোমাদেরকে দেখাই এই কুর্তিটা, এইটা। প্রত্যেকটাই কিন্তু আমি ডেলি ওয়্যার দেখাচ্ছি, কোনোটাই খুব ঝকমকো চকচকো কিছু নেই যেটা তোমরা বাইরে কোথাও পরতে পারবে, বা ছোট্ট যদি সকাল সকাল কোনো ঘরোয়া অনুষ্ঠান হয় সেক্ষেত্রে পরতে পারো। ডেলি ওয়্যারের জন্য সবচেয়ে ভালো আমি বলবো, অন্য কোনো অনুষ্ঠানের জন্য ভালো নয়। তো এই হচ্ছে ফার্স্ট কুর্তিটা। এটা একটা মাস্টার্ড ইয়েলো কালারের রয়েছে, পুরো প্রপার মাস্টার্ড ইয়েলো তো ক্যামেরায় আসছে না, কিন্তু আদতে মাস্টার্ড ইয়েলো কালারের রয়েছে। আর তার সঙ্গে এই যে দেখছো পুরোটা হচ্ছে ওভারঅল সুতো দিয়ে কাজ করা, পুরোটা এরকম সুতো দিয়ে, পুরোটা এমনি তোমার নিচ পর্যন্ত কাজ করা পুরোটা। আর পেছন পার্টটা নর্মাল সিম্পল, আর বডিতে একটা ওদের সেলফ ওয়ার্ক আছে একটা, দেখাই ভালো করে বুঝতে পারবে তাহলে। এই দেখো একটা সেলফ ওয়ার্ক আছে বডিতে, কতটা জানি না ক্লিয়ার হচ্ছে, বাট হ্যাঁ একটা হালকা সেলফ ওয়ার্ক আছে। ক্যামেরাটা কি একটু ঝাপসা আসছে, দাঁড়াও আমি একবার ঠিক করে নিই।
ক্যামেরাটা একটু ধুলো পড়ে গেছিলো, তো ওই কারণে একটু ঝাপসা ঝাপসা আসছিলো। তো যাই হোক, চলো আবার একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ফার্স্ট কুর্তি, মাস্টার্ড ইয়েলো কালারের, আর পুরো সামনেটা এরকম ওভারঅল সুতো দিয়ে কাজ করা, পুরোটা একদম নিচ পর্যন্ত। আর কুর্তিটাতে না একটা সেলফ ওয়ার্ক করা আছে ভেতরটাতে, দেখো বুঝতে পারছো কিনা জানি না, পুরো ভেতরটাতে একটা সেলফ ওয়ার্ক করা আছে। তো এই কুর্তিটা আর হাতায় এরকম ছোট্ট একটা হালকা পাইপিং বা কি বলে আমি জানি না, তাই এরকম করা। আর এটা আমার ভালো লেগেছিল, কারণ ইয়েলো কালারটা আমার ভালো লাগে, আর আমার নিজেকে নিজের পরে মনে হয় ভালো লাগছে। আর এটা তো আমি কিনিনি, এটাকে আমার মা আমাকে কিনে দিয়েছে। মা একদিন গেছিলাম, এটা ম্যাক্স থেকে কেনা। হ্যাঁ, তো কি বলে, মা একদিন গেছিল ম্যাক্সে কোনো দরকারে, তো সেখান থেকে এটা আমার জন্য এনে দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে বাস। আর তোমাদের আর একটা কথা বলি, এটা দেখতে পাচ্ছ তো এম সাইজ, কিন্তু এম সাইজ আমার বড় হয়। ম্যাক্সের অদ্ভুত, আমি জানি না আমার সঙ্গে কি সাইজের প্রবলেম আছে, আমার ম্যাক্সের এম বড় হয়, আবার যদি স্মল কিনি সেটা আবার মানে একদম ঠিকঠাক হয়। কিন্তু এগুলো কাটানের তো হালকা হলেও সিং করে, হ্যাঁ জলে পড়লে, তো ওই হালকা যখনই সিং করে না তখন আমার প্রচণ্ড টাইট হয়ে যায়, তো সেইটা আবার আমি করতে পারি না। সেই কারণে আমি কি করি, আমি সবসময় এম কিনে এটাকে একটু অল্টার করি। তো এটাও তাই অল্টারেশনই করা, কারণ এস আমার হয় না, মানে ঠিকঠাক একেবারে ঠিকঠাক হয়। আর কিন্তু যখন একটু জলে পড়ে যায় তা হালকা একটু সিং করে যায়, আর তখন কি হয় সেই ক্ষেত্রে গিয়ে সেটা আবার টাইট হয়ে যায়। তাই জন্য এম কিনে নিয়ে আমি ওটাকে অল্টার করে আমার সাইজে পারফেক্ট করি। আর এই শাটার আমার পেছন ছাড়বে না, আমি যখনই বসবো এই শাটারের আওয়াজ হবেই। তো যাই হোক, এইটা তোমাদের ফার্স্ট কুর্তি দেখালাম। সেকেন্ড আমি তোমাদেরকে দেখাবো এই কালারটা। এইটা আমার মানে বহুত দিন ধরে এই কালারের একটা কুর্তি কেনার আমার খুব ইচ্ছে ছিল, কারণ এইটা আমার খুব পছন্দের কালার। তোমরা যারা জানো তারা জানো, এটা আমার ভীষণ পছন্দের কালার, এই ল্যাভেন্ডার কালারটা আর কি। আমার যে কোনো হচ্ছে পেস্টেল শেড আমার খুব পছন্দের, ব্রাইট শেডও ভালো লাগে, কিন্তু আমি বেশি প্রেফার করি পেস্টেল শেড। তো এইটা হচ্ছে নেক্সট কুর্তি, এইরকম পুরোটা হালকা এরকম পেস্টেল ল্যাভেন্ডারে। আর প্রত্যেকটাতে তো পকেট থাকেই, তোমরা জানো যারা ম্যাক্স থেকে কেনো, ম্যাক্সের ম্যাক্সিমাম কুর্তিতে পকেট থাকে, পকেট ম্যাক্সিমামে থাকে। আর এই সামনেটা হচ্ছে, এটাও পুরোটা সামনেটা এরকম সুতো দিয়ে এমব্রয়ডারি করা, পুরোটা একদম নিচ পর্যন্ত। আর এই হচ্ছে হাতার পোর্শনটাতেও এমব্রয়ডারি করা আছে। তো এটাও আমার মাই আমাকে কিনে দিয়েছে বার্থডে পারপাসে, তো আমি এখন তো পরবো না, আর এটা আমার এখনো অল্টারেশন করাও হয়নি, এটা আমি হয়তো পুজোর পর গিয়ে অল্টারেশন করবো, পুজো মিটে যাক তারপর। তো সেই সময় পরার জন্য এটা আমাকে মা কিনে দিয়েছে। তো এইটা হচ্ছে নাম্বার 2, এটাও আমার ম্যাক্স থেকেই কেনা। তো এখানে যত কটা কুর্তি আছে সব আমার ম্যাক্স থেকে কেনা, একটাই এক্সেপশন আছে, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো এই হচ্ছে নাম্বার 2 কুর্তির মধ্যে। ওই বললাম ডেলিভারে প্রচুর কুর্তি লাগে, তো এই সেগমেন্টটা একটু লেন্দি হতে চলেছে, তো অনেক কটা কুর্তি আছে আমার কাছে। তারপর আমি তোমাদেরকে দেখাই এইটা হচ্ছে আর একটা কুর্তি, যেটার কালারটা আমার খুব ভালো লেগেছিল, খুব আর কি স্মার্ট লুক দিচ্ছিল কুর্তিটা পরার পর। কিছু না, একদম হালকা চন্দন যে কালারটা বলে ঠিক সেই চন্দন কালারের এটা আর কি। ক্যামেরায় পুরো হয়তো ফেড অফ হোয়াইট আসছে, কিন্তু অফ হোয়াইট না, এটা চন্দন কালারের কুর্তি। আর পুরোটা, এটারও সামনেটা এমব্রয়ডারি করা, পুরোটাতে দেখো, পুরোটা সামনে এরকম এমব্রয়ডারি করা আছে পুরোটাতে। আর এর হাতাটাও এরকম পাইপিং দেওয়া। আর তারা এর ভেতরে একটা খুব সুন্দর সেলফ ওয়ার্ক আছে, যেটা আমার খুব ভালো লেগেছিল। এই দেখো একটা সেলফ ওয়ার্ক আছে, ক্যামেরা আমি জানি না বুঝতে পারছো কিনা, কারণ মানে সেম কালারের সুতো দিয়ে সেম ভাবে কাজ করা। আমি প্রচুর চিৎকার করে কথা বলছি, আমি জানি না তোমরা কতটা আমার সাউন্ড ভিজিবল হচ্ছে, মানে সরি ভিজিবল না, অডিবল হচ্ছে আমার সাউন্ডটা কতটা। আর প্রচুর গাড়ি যাচ্ছে, এদিকে শাটার ফেলছে, তো আমি বলতে পারছি না কতটা শুনতে পাচ্ছ। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি সিকোয়েন্স একটা ওয়ার্ক আছে, তো এই জন্য কুর্তিটা আমার ভালো লেগেছিলো। আর এগেইন এটাও আমার মা আমাকে কিনে দেয় এই কুর্তিটা। আর এই ধারের এই কুর্তিটার এই ধারের এই কুর্তিটা, এই দুটো কুর্তি আমার মা আমাকে ওই যেদিন গেছিলো একসঙ্গে, ওই তো ম্যাক্স থেকেই কিনে দিয়েছিল। আর এই যে ল্যাভেন্ডারটা, এটা পরে বার্থডে পারপাসে মা কিনে দিয়েছিল। তো কুর্তিতে খুব একটা আমার পয়সা এখানে নেই, আমি একটাও কিছু কিনিনি, এগুলো মাই আর বাবাই কিনে দিয়েছে। তো এই হচ্ছে, এটাও মা আমাকে কিনে দেয়। এটা আমার এটা অফিস পারপাসে পড়ার জন্য পুজোর মধ্যেই পড়তে বলেছে, এটার অল্টারেশনও হয়ে গেছে। তো এই হচ্ছে থার্ড এই কুর্তিটা।
তোমাদের যদি এর মধ্যে কোনো কুর্তি পছন্দ হয় তোমরা ডেফিনেটলি ম্যাক্সে দেখতে যেতে পারো। আর যদি ম্যাক্সে যেতে নাও পারো, অনলাইন ওদের অ্যাপ আছে, ভিজিট করতে পারো, পেয়ে যাবে। এগুলো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। কারণ যারা আমার মতো ডেলি পারপাস কুর্তি পছন্দ করো আর ভ্যারাইটি কালারের কুর্তি পছন্দ করো আর সিম্পল নর্মাল হবে, 3/4 হাতা হবে, এই ধরনের প্রেফার করো, ওই হাত কাটা ফাত কাটা না। কারণ আমি অফিসে ওগুলো একটু অ্যাভয়েড করি। দেখো আমি পরতে সমস্ত ধরনের খুব পছন্দ করি, যত ফ্যাশনেবল জামা হয় আমার পরতে খুব ভালো লাগে, কিন্তু সব জামাটা আমার মনে হয় সব জায়গার জন্য নয়। তো আমি অফিসের জন্য সেই ধরনের জামাগুলো প্রেফার করি না। তো আমি অফিসে এই ধরনের কুর্তি প্রেফার করি। তো সেই কারণে আমি এই ধরনের কুর্তি দেখাচ্ছি তোমাদেরকে। কারণ সব জায়গায় ওই বললাম সবটা আমার মনে হয় আমার নিজেকে ভাল লাগছে না। তো যখন যেটা যেখানে আমার নিজেকে মনে হয় এটা পরলে ভাল লাগবে আমি তখন সেরকম ভাবেই পরি। তো যাই হোক, নেক্সট তোমাদেরকে দেখাই হচ্ছে এইটা। আমি এর আগেও দেখিয়েছি, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি। এইটা এখন অল্টারেশন করা হয়নি। এইটা আমি কিনেছি হচ্ছে তোমার এসপ্ল্যানেড থেকে। তো এরকম এটার হাত আছে, আমি হাতাটা অল্টার করে লাগিয়ে নেব, কারণ হাত কাটা পরে আমি অফিস যাব না। তো সেই কারণে পুরোটা হচ্ছে এরকম দেখতে সুন্দর। এটা রেয়ন মেটেরিয়াল, এটা কটন নয়, এটা সুন্দর রেয়ন মেটেরিয়ালের আছে আর ভীষণ সুন্দর দেখতে। আমি এর আগের বছরও এসপ্ল্যানেড থেকে এরকমই একটা কুর্তি কিনেছিলাম, ওটা হচ্ছে পেস্তা আর অফ হোয়াইট কালারের, ভীষণ সুন্দর আর এরকমই দেখতে, অনেকটা সেম। আমি এরকম একটা নিয়েছি। এগুলো না খুব রিজনেবল প্রাইসে এসপ্ল্যানেডে তোমরা দেখেইছো এগুলো পাওয়া যায়, ওই 150 থেকে 200 দরদাম করলে হয়ে যাবে। ওরা 2.5-3 এরকম দাম বলে, কিন্তু একটু ঠিক মতন বার্গেনিং যদি করো এগুলো 150 থেকে 200-র মধ্যে তোমরা পেয়ে যাবে। এগুলো কোয়ালিটি কিন্তু 150-200 বলে খারাপ সেটা না, ভীষণ ভালো। ইভেন একটু রং পর্যন্ত ওঠে না এগুলোর, এতটা ভালো কোয়ালিটি। আর দেখতে কতটা সফট, পুরো মুঠোর মধ্যে চলে আসছে, ভীষণ ভালো কোয়ালিটি এগুলো। তো এগুলোও তোমরা কিনতে পারো রাফ ইউজ পারপাসে। তো এটা ছিল আমার নাম্বার 5। তো না কত, যাই হোক কিছু একটা নাম্বার হবে, ভুলে গেছি গো। যাই হোক এইটা হচ্ছে নাম্বার 4 কি নাম্বার 5 কিছু একটা হবে। এইটা হচ্ছে তারপরেরটা। নেক্সট আমি তোমাদেরকে দেখাই হচ্ছে এই কুর্তিটা। এটা আমার খুব ভালো লেগেছে, খুব 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 পছন্দের। এটার প্যাটার্নটা একটু আলাদা, এটা না পরলে হয়তো তোমরা প্যাটার্নটা বুঝতে পারবে না। দেখে তো নর্মাল ফিট লাগছে, বাট নর্মাল না। এইটা একটু এই পোর্শনটা মানে পেটের এই পোর্শনটা না একটু চুজি। এই দেখো এখানটা দেখতে পাচ্ছ একটু চুজ এই জায়গাটা। আর এটা পরলে না খুব সুন্দর লাগে, একটু ফ্রগের মতন দেখতে লাগে, খুব সুন্দর লাগে এটা দেখলে। এটাও অল্টার করা, আর এইটা আমাকে আমার বাবা কিনে দিয়েছে পুজো পারপাসে। তো ভীষণ সুন্দর এটার কালারটা, আর হাতটাও এরকম করা। এটা আমার খুব 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 পছন্দের। কিছু না, পুরোটা সিম্পল। আর ম্যাক্সের কুর্তিগুলো তাই হয়, সিম্পলি হয়, আর আমার সিম্পল পরতে ভালো লাগে। তো সেই কারণে আমি ম্যাক্সিমাম কুর্তি আমার কিনি, যা যা আমি পরি আমাকে দেখো যা যা পরতে। তো এই হচ্ছে এটা ভীষণ ভালো লেগেছে। সিম্পল একটা কাজ পরলে এতটা সুন্দর, এতটা এলিগেন্ট লাগে যে এটা আমার ভালো লেগেছে খুব দেখতে। দেখো সামনে থেকে আমি তোমাদের একবার ওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি, এতটা সুন্দর কাজ। আর এটা না পরলে না আমি তোমাদের ফিটিংসটা দেখাতে পারবো না, যে এটার ফিটিংসটা একটু অন্য রকমের, নর্মাল রেগুলার ফিট কুর্তির মতন নয় এটা। এটার পেটের এই পোর্শনটা না একটু চুজ টাইপের, সে দিয়ে এটা এরকম ভাবে দেখতে লাগে, খুব ভালো লাগে এই কুর্তিটার প্যাটার্ন। এরকম প্যাটার্নের আমি আর একটা কিনেছি। তো যাই হোক, এইটা আমাকে দিয়েছে আমার বাবা পুজোর জন্য, মানে পুজোর আগে বা পুজোর পরে অফিসে পরে যাওয়ার জন্য। আর নেক্সট আমি তোমাদেরকে দেখাই এই কুর্তিটা। এইটা আমাকে মাই দিয়েছে, হ্যাঁ মাই কিনে দিয়েছে তোমার। এই হচ্ছে সেইটা, দেখো এটা কি কালার যে বলবো, দুধে আলতা কালার বলতে পারো, পুরোটা দুধে আলতা কালারের। আর সামনেটা এরকম ওভারঅল সাদা সুতো দিয়ে এমব্রয়ডারি করা পুরোটা। দেখো গলাটাও তাই, গলাটাতেও সাদা সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে। আর এটারও কিন্তু একটা সেলফ ওয়ার্ক আছে পেছনটা না, ওভারঅলটাতেই আছে, আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এটাও তাই ভীষণ ভীষণ সুন্দর। আর এই ধরনের পেস্টেল শেড যেরকম বললাম আমার খুব ভালো লাগে, তো সেই কারণে এটাও নেওয়া খুব ভালো। এটার হাতের এখানটাও এরকম ওয়ার্ক করা আছে। তো এটাও হচ্ছে ম্যাক্স। আমার মনে হয় এটাই দেওয়া উচিত না টাইটেলে, যে ম্যাক্স কুর্তি কালেকশন বলে, কারণ এত আমি সবকটা ম্যাক্স থেকেই কিনেছি। তো এই ছিল তারপরের কুর্তি। আর প্রত্যেকটাতে কিন্তু পকেট অ্যাভেলেবেল, যেটা আমার প্রচণ্ড ভালো লাগে।
ফোন, একটু অল্প কিছু টাকা পয়সা পকেটটাতে ক্যারি করতে পারি, রুমাল। তো সেই কারণে এই কুর্তিগুলো আমার আরও বেশি ভালো লাগে, পরলে ভীষণ ভালো লাগছে। এটা আমাকে আমার মা দিয়েছে বার্থডে পারপাসে, তো এটার এখন অল্টারেশন হয়নি, এটা আমি পুজোর পর অল্টার করতে দেবো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সমস্ত কালার তোমাদেরকে দেখানো হয়ে গেল। আর যেটা আমার সবচাইতে ফেভারিট, আমার সবচাইতে পছন্দের কালার, সেটা না দেখালে কি করে হবে। সেটা হোয়াইট তোমাদের দেখিয়ে দিয়েছি, আর আমার পছন্দের লিস্টের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো পড়ে, তার মধ্যে হোয়াইট তো দেখিয়ে দিয়েছি, তো ব্ল্যাক থাকবে না কি করে হয়। আমার সবচাইতে পছন্দের কালার, আর আমার মনে হয় এই কালারটা পরে আমাকে মনে হয় সবচেয়ে সুন্দর লাগে, আমার নিজের মনে হয়। তো এই হচ্ছে সেই কুর্তিটা, ব্ল্যাক, ফুল ব্ল্যাক। আর বুকের সামনের ওয়ার্কটা দেখো, পুরোটা সাদা সুতো দিয়ে কাজ করা। আর এইটারও একটা সেলফ ওয়ার্ক আছে, ক্যামেরায় ফিল বোঝা যাচ্ছে কিনা জানি না, পুরোটা একটা সেলফ ওয়ার্ক আছে গোটা কুর্তিটাতে। আর এই যে এই ফিটটা যেটা বললাম, ওই সাদা কুর্তির যেরকম ফিট, এইখানটা একটু চুজ টাইপের পেটের এখানটা, এটাও সেম তাই, পরলে ভীষণ সুন্দর দেখতে লাগছে। আমি পুজোর আগ দিয়েই এই যেগুলোকে দেখালাম অল্টার হয়ে গেছে, সেগুলোতে ডেফিনেটলি পরবো, তখন তোমাদেরকে সুন্দর করে আমি স্টাইলিং ভিডিও করে দেখাবো। অফিসে তো সেইভাবে স্টাইল করতে পারবো না, বাট যতটা পসিবল ততটা দেখাবো। আর হাতটা হচ্ছে এরকম, তো এটাও আমাকে দিয়েছে বাবা, এটা পুজোর জন্যই দিয়েছে। তো এই ছিল ওভারঅল, পুরোটা এরকম হয়, শুধু সামনেটুকুন এরকম কাজ করা। তো এই ছিল আমার ওভারঅল কুর্তি কালেকশন, বা এই ছিল আমার পুজোর শপিং ডায়েরি। তো কেমন লাগলো তোমরা জানিও আমার এই পুজোর শপিং ডায়েরিটা। মনে হয় ভালোই লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট করতে হবে। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, যাতে আমার ভিডিওগুলো বানাতে আরও ভালো লাগে। আর এই ধরনের শপিং রিলেটেড ভিডিও, আরও হল ভিডিও করতে আমারও খুব ভালো লাগে, আমি জানি তোমাদের দেখতেও খুব ভালো লাগে। তো পুজোর শপিং ডায়েরি আজ এখানেই এইটুকুনি, আজ না, ইভেন পুজোর শপিং ডায়েরিটাই শেষ। আমি 4খানা এপিসোডে ভাগ করেছি পুরো যা যা করেছি, প্রত্যেকটা আমি 4খানা এপিসোডে তোমাদের ভাগ করে দেখিয়েছি। তোমাদের প্রত্যেকটা এপিসোড দেখতে ভালো লেগেছে, হোপসো তোমাদের এই লাস্ট পার্টটাও দেখতে খুব ভালো লাগবে। আর এটার আমি ভাবছি টাইটেলে দেবো ম্যাক্স কুর্তি কালেকশন ফর দুর্গাপুজো, সেটাই দেবো, কারণ এখানে সমস্ত কুর্তি ম্যাক্স থেকে কেনা। তোমাদের যদি কোনো কুর্তি পছন্দ হয়, আবারও বলে দিচ্ছি, যেতে পারো ম্যাক্সের অনলাইন সাইট ভিজিট করতে পারো, বা ম্যাক্সের যে আউটলেটগুলো আছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। এই সমস্ত কুর্তি তোমরা ওখানে পেয়ে যাবে। আর ম্যাক্সে জানোই ওখানে অফার থাকে, দুটো কিনলে 100 টাকা করে ছাড়, সে তুমি যেই বাজেটেরই কেনো না কেন, দুটো করে কিনলে 100 টাকা করে ছাড়, সেই পলিসিতেই আমার আর কি একসঙ্গে দুটো করে নেওয়া। তো যদি পছন্দ না হয় তখন কিছু করার নেই, কিন্তু আমার একসঙ্গে দুটো করে পছন্দ হয়ে গেছিলো, তো সেই কারণেই নেওয়া। মোরালেস মনে হয় 7টা না 8টা এখানে কুর্তি আছে। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে আমার যা যা ডেলি ওয়্যার পারপাসে পরার জন্য কুর্তি কিনেছিলাম সমস্তটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। কেমন লাগলো তোমরা সবটা জানিও, যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের পুজোর শপিং ডায়েরি এইটুকুনি, তোমাদের সঙ্গে দেখা করছি আবার পরে। আর এখন যাই, খাওয়া দাওয়া সারি, অফিস যাই, এইসব পার্ট করি। চলো, টাটা। এই পার্টটা তো আমার শ্যুট করার কোনো ইচ্ছেই ছিল না, বাট মনে হলো তোমাদেরকে কিছু কথা বলা দরকার, তাই জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম। তো সকালবেলা যখন আমি শপিং ডায়েরি মানে ওই শ্যুটটা করেছিলাম আর কি, তখন আমি বিশ্বাস করো জানতাম না কলকাতার অবস্থা এই ছিল। আমি তারপরে যখন ফেসবুক খুলি তখন দেখতে পাই গোটা কলকাতা জলের তলায়, ইভেন আর চারিপাশের প্যান্ডেল ভাসছে, মানুষজন আটকা পড়ে যাচ্ছে, কত মানুষ মারা গেছে, মানে আমার কোনো আইডিয়াই ছিল না। আমাদের এখানে তো জল হয়েছে ঠিকই, কিন্তু সেই লেভেলের তো হয়নি। মানে আমার এতটা মানে কি বলবো, দেখে খারাপ লাগছে। আর খুব বিচ্ছিরি, কেন এবছর এত বৃষ্টি হচ্ছে, এর উত্তর কার কাছে আছে, কারোর কাছে নেই। এই কিভাবে এই বৃষ্টি বন্ধ হবে, কবে থামবে জানা নেই, ভগবান জানে কি হচ্ছে। ভগবানকে শুধু মাকে ডাকছি যে মা তুমি আসছো, পরিস্থিতি ঠিক করো, সমস্তটা যেন সুন্দর হয়। প্রত্যেকটা বাঙালি পুজো নিয়ে মেতে আছে, শুধু পুজো না, যারা ধরো তোমার এই আজকে প্রচুর মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে, বহু মানুষ মারা গেছে, তো এগুলো পুজোর আগে ঠিক নয়। তো সেই সমস্ত কিছু ঠিকঠাক করে তুমি আর 2-3 দিন বাদেই আসছো, যখন সমস্ত কিছু যেন ঠিকঠাক হয়ে যায়, সেরকমই ঠাকুরকে ডাকছি। তো আর আমাদের এলাকার খবর তোমাদেরকে আমি কালকে দেবো। কলকাতায় তোমরা কে কোথা থেকে দেখছো আমি জানি না, তো সেখানকার অবস্থা কি আমাকে জানিও। আর বাস এইটুকুনি বলার। আর ভিডিও শেষে এটাই বলবো, যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লাগে, রোজকারের মতন যেরকম বলি যে আজ আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আর দেখি
যতটা পুজোর আগে যতটা ভালোভাবে পারবো, যতটা সুন্দর সুন্দর পাবো, তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট শ্যুট করবো। তো প্লিজ 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 তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।